শুভেন্দু অধিকারী, কেশপুরেও রণংদেহী শুভেন্দু। কেশপুরে সভা করতে যাওয়ার সময় বাধা, আর ফেরার পথে সেখানে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কেশপুরে সন্ত্রাস বন্ধ করারও হুঁশিয়ারি দিলেন তিনি। মস্তানি চলবে না, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কোথায় ঘিরবেন যে? কোথায় কোথায় তোলামূল ভোট হবে, ভোট চুরি করতে দেব না। এবারে আমাকে আটকাবে? এত বড় সাহস! কোথায় পালিয়ে গেছে কেন? পালিয়ে গেছে কেন গুন্ডারা? ওদের মালিক মমতাকে হারিয়েছি আমি, আর ভাইপোকে যদি জেলে না ঢুকাতে পারি, আমার নাম শুভেন্দু অধিকারী। 10টা গুন্ডার নাম নিয়ে গেলাম এখান থেকে। 10টা গুন্ডা সোজা করবো আমি। 10টা গুন্ডা মিটিং করতে দেবে না, চেয়ার পাততে দেয়নি, পালিয়ে গেছে। দেখুন না কোথায়। ভোট করাবো, মমতা জেনে রাখো, ভোট হবে। তোমার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না। রীতিমান গেছে, ওসি কেশপুরও যাবে। ওসি কেশপুরকে বলে গেলাম, অনেকবার বেড়েছে আপনার। সিপিএম এর সময় রাজ দেখেছি, আমাকে ওসব ধমকে লাভ নেই। আমার মিটিং এর কাছে ছেলেকে মেরেছে, কোথায় তারা? পালিয়ে গেছে না? একটা কারো যদি গাড়িতে ঢিল পড়ে, দফা রফা করে দিয়ে চলে যাও। দফা রফা করে দিয়ে চলে যাও। আমাকে চেনে না এখনো, মেদিনীপুরের ছেলে আমি। ওদের মালিক মমতাকে হারিয়েছি। রণংদেহী শুভেন্দু অধিকারী আর পাল্টা কটাক্ষ করতেও ছাড়লেন না তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তার মন্তব্য, ভয় পেয়ে এসব করছেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী হঠাৎ এত উত্তেজিত হয়ে উঠলেন কেন? এত ভয়ের কি আছে? কেউ তো ভয় দেখাচ্ছে না, আপনি এত ভয় পেলেন কেন? সেই গত 2-3 বছর ধরে হ্যান্ড কারেঞ্জা প্যান কারেঞ্জা, একে জেলে ঢোকাবো, ওর মুখোশ খুলে দেবো, এ তো অনেক হলো। এবার জনসাধারণের কাছে ভোট ভিক্ষা করুন, তারা যদি ভোট দেয় ভালো, ভোট না দিলে দেবে না। হাজার হাজার সেনাবাহিনী, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেও, ইলেকশন কমিশনকে পকেটে পুরেও জনসাধারণ না থাকলে জিততে পারা যায় না।